আসুন স্যার। স্যার এটাই আপনার রুম। ওখানে এসি আছে স্যার, বাথরুমে হিটারও আছে স্যার। এই রুমে আপনার জন্য সব ধরনের ফ্যাসিলিটি আছে স্যার। স্যার আপনার যদি কোনো রকম হেল্প লাগে তাহলে আমি রিসেপশনে বসে থাকবো, আপনি যে কোনো সময় আমায় কল করতে পারেন। ওকে, হ্যাভ এ নাইস ডে ম্যাম। রুম কেমন লাগলো? ঠিকই আছে। খুব ক্লান্ত হয়ে গেছি। এখানে হানিমুনে আসতে গিয়ে কত ঝেল ঝড়াতে হয়ে যায় বুঝলে তুমি। স্যার আমার 2 সপ্তাহ ছুটি লাগবে, হাত জোর করে বলেছি আমি। 2 সপ্তাহের কাজের জন্য 4 সপ্তাহ কাজ করিয়েছে আমায়। সব কাজ শেষ করে ছুটি পেলাম। ঘরে মা বলছে ওরে সবে তোর বিয়ে হয়েছে, এর মধ্যে হানিমুনে যেতে হবে এই বলে বকছে আমায়। মা বুঝতেই পারছে না, বিয়ে করেই তো হানিমুনে যেতে হয় না। এইসব ছেড়ে 60 বছর বয়সে কি হানিমুন করবো? অনেক ঝামেলা করে চলে এসেছি, আমি হ্যাপি। তোমার অফিস বলা তো ঠিকই আছে। আমি আমার বসের কাছে ছুটি চাইলাম তো সে খুবই ব্যস্ত হয়ে এই ফাইলটা কমপ্লিট করো, ওই ফাইলটা কমপ্লিট করো বলে যত পেন্ডিং ফাইল ছিল সব আমার কাছেই পাঠিয়ে দিল। যা হোক করে আমার 2 সপ্তাহ ছুটি চাই বলে সব পেন্ডিং ফাইলগুলো ক্লিয়ার করে ফাইনালি এখানে চলে এলাম। যাই হোক না কেন, এই হিল স্টেশনে 15 দিন কাটিয়ে আমরা খুব এনজয় করে তারপর এখান থেকে যাব। একদম। আচ্ছা শোনো, এই হোটেলটা ভালো হোটেল তো? এই খামোখা চিন্তা করো না, অনেক দেখে আমি এই হোটেলটা বুক করেছি। আর আমার বন্ধুও হানিমুন করতে এই হোটেলেই এসেছিল। ওহো, এই কথা তো ওকে। ঠিক আছে, তুমি ফটাফট ফ্রেশ হয়ে আসো। বেরিয়ে আমরা হিল টিল দেখে সমস্ত টুরিস্ট স্পট থেকে এনজয় করব, ঠিক আছে? ঠিক আছে গো। একটু শোনো, একটু এদিকে এসো। কি হয়েছে? হ্যাঁ, এটা দেখেছো তুমি? এই বাবুল গাম তুমি হাতে নিচ্ছ, যাও হাত ধুয়ে আসো। আরে রে, এটা বাবল গাম নয়, এটা স্পাই ক্যামেরা। ঠিক করে দেখো না, ভালো করে দেখো না। স্পাই ক্যামেরা বাবুল গামের ভেতরে লুকিয়ে রেখে দিয়েছে? হ্যাঁ গো, তুমি বললে দারুণ হোটেল, ভালো হোটেল, আর এরা তো এখানে ক্যামেরা লুকিয়ে রেখেছে। জানি না আর কোথায় কোথায় ক্যামেরা লুকিয়ে রেখেছে এরা। তুমি তোমার ফ্রেন্ডের কথা শুনে আমাকে এই হোটেলে নিয়ে এলে। ও তো বললে এটা ভালো হোটেল। ওফো, ও এগুলো দেখেনি। আমাদের কপাল ভালো যে আমরা দেখে ফেলেছি। তাড়াতাড়ি ম্যানেজারকে ফোন করো, আজকে আমরা ওকে এমনি ছাড়বো না। হ্যালো 113 থেকে বলছি, ম্যানেজারকে দিন, আর্জেন্ট কথা আছে। সরি স্যার, ম্যানেজার তো নেই। ও নেই, ঠিক আছে, আপনি অন্তত আমার রুমে আসুন। ওকে স্যার। 103। ওকে ওকে স্যার। কি হয়েছে স্যার, আপনি ডাকলেন যে? জানো কেন ডাকছি? এটা কি? চুইং গাম স্যার। চুইং গাম? ঠিক করে দেখো। এটা তো চুইং গাম আছে স্যার। এটা দেখানোর জন্য আপনি ফোন করে ডাকলেন স্যার আমাকে। আচ্ছা ওকে ভালো করে দেখাও। চোখটাকে ভালো করে খুলে দেখো তুমি। এবার কি দেখছো তুমি? এটা তো চুইং গামই আছে না স্যার? এর ভেতরে স্পাইক ক্যামেরা তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, কি স্পাই ক্যামেরা আছে ভিতরে? এইসবই করা হয় নাকি এখানে? এই ক্যামেরাটা কিভাবে রুমের ভিতরে আসলো আমি তো কিছু জানি না স্যার। হোটেলে আসার পর এটা ভালো ওটা ভালো এইসব বলতেই জানো না? রুমে স্পাইক ক্যামেরা আছে কিনা সেটা চেক করার নামগন্ধ নেই। স্যার আমি এই হোটেলটাকে অনেক বছর ধরে জেনুইন ভাবে চালাচ্ছি। এখন এটা এখানে কিভাবে আসলো সেটা সত্যি জানি না। হয়তো এর আগে যে এখানে ছিল সেই হয়তো এখানে রেখে গেছে। কি বললে? তুমি এটা জানো না তাই তো? আমি পুলিশকে ফোন করছি, ও এসে বুঝিয়ে দেবে। ওকে স্যার, এই ছোট একটা ব্যাপারের জন্য পুলিশকে ডাকবেন আপনি? পুলিশ আসলে পরে আপনারও প্রবলেম আমারও প্রবলেম হবে। আমাদের ভয় দেখিও না। এই ক্যামেরা তোমার হোটেলের ঘর থেকে বেরিয়েছে না, এতে আমাদের কি প্রবলেম হবে? কাউকে রুমে অ্যালোকেট করার আগে রুমে কি কি আছে না আছে ভালো করে চেক করে দেখবে, বুঝলে? স্যার এখানে আমাদের কাজ একদম পুরোপুরি পারফেক্ট। এখন ক্যামেরাটা এখানে কিভাবে আসলো সত্যি আমরা জানি না। ঠিক আছে, তুমি জানো না, পুলিশকে ফোন করে বলছি আমি, উনি আসলে উনি দেখে নেবেন। স্যার পুলিশকে কেন বলছেন আপনি? স্যার 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 পুলিশকে ডাকবেন না স্যার, প্লিজ স্যার। হ্যালো পুলিশ স্টেশন। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন না। আপনার স্বামীর মৃত্যুর পর আপনার বাড়িতে এসে এভাবে পয়সা চাওয়াটা আমার ঠিক মনে হয়নি, তাই আসিনি। দেখুন এরকম পরিস্থিতিতে আপনার এখানে এসে এভাবে বিরক্ত আমি করতাম না, কিন্তু আমার অবস্থাটাও খুব একটা ভালো না, এই জন্যই আমি পয়সাগুলো চাচ্ছি আর কি। আপনি কবে পয়সা ফেরত দেবেন?
আহ, সবটাই জানি আমি। আপনার সিচুয়েশন সত্যি খুব খারাপ। আপনার স্বামীর মৃত্যু সবে 2 মাসই হয়েছে। যখন তিনি বেঁচে ছিলেন তখন আমার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলেন। এইসব পয়সা বেটিংয়ে রেখে সমস্ত পয়সাগুলোই লুটিয়ে দিয়েছে। ভালো দিনের সম্পর্ক পরিচিত, ওই জন্য আমি ওনাকে টাকা ধার দিই। তো উনি এরকম কেন করলেন? যে করে হোক আপনাকে আমার পয়সাগুলো চুকাতে হবে। স্যার, একটু সময় দিন স্যার। আমি আপনাকে ধোকা দেব না, কিন্তু আমার সময় চাই স্যার। উনি শুধু আপনার থেকেই নয়, অনেক লোকের থেকে টাকা ধার নিয়েছেন স্যার। সবার টাকা ফেরত দিতে হবে আমায়। ওনার এই টাকা পরিশোধ করার জন্য গাড়ি, গয়না, বাড়ি সব বন্ধক রেখেছি আমি। আর ওই টাকা দিয়ে আমি ওনার অর্ধেক ধারই শোধ করতে পেরেছি। দেখুন, আমি সব কিছু জানি। ধার আমি আমার পয়সা থেকে দিইনি। বড় বড় বিজনেসম্যানদের থেকে পয়সা ধার নিয়ে আমি বাইরে ইন্টারেস্টে টাকা ঢালার মতো সাধারণ একটা এজেন্ট আমি। আর প্রতি বছর ইন্টারেস্টকে আমি সেটা শেয়ারে নিয়ে সেই সব ওদের পয়সাগুলো যে আমি ফিরিয়ে দিই। আপনি নিজে এত কষ্টে আছেন, আপনার কাছ থেকে এভাবে টাকা নেওয়াটাও ঠিক নয় আমি জানি। যদি আপনি লেট করেন তো তাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার খুব মুশকিল হয়ে যাবে, আর সেটার ফলে আমার গোটা বিজনেসটাই শেষ হয়ে যাবে। আর তারা ওটাই ভাববে যে সমস্ত টাকা আমি নিজে নিয়ে নিয়েছি। এই জন্য আমার কাছে আর কোনো অপশনও নেই। তাড়াতাড়ি আমার পয়সাগুলো ফেরত নেওয়ার কোনো একটা ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, আমি যা হোক করে আপনার টাকা শোধ করে দেব। একজন স্ত্রী হওয়ার জন্য এটা আমার দায়িত্ব, তাই না? আপনি ভয় পাবেন না স্যার, আমি আমার জীবন বাজি রেখে আপনার টাকা শোধ করে দেব। আপনি চিন্তা করবেন না স্যার। ঠিক আছে, তাহলে আমি আসি। উম, হুম, আমার স্বামী আমাকে, আমি আমার স্বপ্নতেও ভাবিনি যে ও এমন শাস্তি দেবে আমাকে। লাখ লাখ টাকা বাইরে থেকে ধার নিয়ে ওই টাকাগুলো মোবাইল গেমে হেরে শেষ পর্যন্ত ওনার প্রাণই চলে গেল। আর আজকে ওনার ধারের সব বোঝা আমাকে দিয়ে গেল। আর এই ধারের বোঝা থেকে আমি কি করে বাইরে আসবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমি ওনার মতো কাপুরুষ নই, সমস্যা থেকে আমি পালাবো না। সব সমস্যার একটা সমাধান আছে, আর আমার সমস্যারও নিশ্চয়ই কোনো না কোনো সমাধান আছে। স্যার, 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 কে আপনি? আমার নাম মালতী। মুকেশ স্যার পাঠিয়েছে আপনার এখানে। ঘরে কাজকর্মের জন্য আপনার একজন বাই চাই ও না? আচ্ছা আচ্ছা, ভেতরে আসো। ঠিক আছে। আচ্ছা শোনো, ডেলি সকাল সন্ধ্যে আসতে হবে, ঠিক আছে। আর ঘরের কাজের সাথে সাথে খাবারও বানাতে হবে তোমায়, ওকে? উম, আর সকালের জন্য খাবার বানালেই হবে, আর রাতের জন্য ডিনার বানালেই চলবে। ঠিক আছে। লাঞ্চের কোনো দরকার নেই, কারণ আমরা দুই ভাই দুপুরবেলা থাকবো না। দুজনেরই আস্তে আস্তে 7টা বেজে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এসব ছাড়ো, তুমি স্যালারি ব্যাপারে কথা বললে না? স্যারজি, আমি কি বলবো, আমার কাজ দেখে আপনিই ঠিক করবেন। ঠিক আছে, আমি তোমায় স্টার্টিংয়ে 8,000 টাকা দেবো, ঠিক আছে? চলবে? হ্যাঁ চলবে স্যার। ভালো কথা। আচ্ছা একটা কথা বলতেই ভুলে গেছি আমি, কখনো যদি ছুটির দরকার পড়ে তাহলে প্রথমেই ইনফর্ম করে দেবে আমায়, হ্যাঁ নিশ্চয়ই কারণ স্যার। হঠাৎ করে ছুটি নিলে না এই ঘরের কাজ আমাদের করতে গেলে একটু অসুবিধা হবে, বুঝেছি বুঝলে? স্যার। হ্যাঁ, টাইমে কাজে আসো, টাইমে ঘরে যাও। ঠিক আছে স্যার। কবে থেকে কাজে আসবে? যদি আপনি চান তো আমি এখন থেকেই কাজ ও করতে এই পারি। ব্যাপার, তাহলে দেখো কিচেনে কিছু বাসন আছে, সাফ করে রাখো, ঠিক আছে? আমার ছোট ভাই ভেতরে শুয়ে আছে, উম, ও ঘুম থেকে ওঠার আগে ওর জন্য কিছু খাবার দাবার বানাতে পারে। হ্যাঁ আমার ঠিক বাইরে আছে একটু স্যার। কাজ আছে, আমি আসছি। ঠিক আছে স্যার। ওকে। রান্নাঘর কোথায়? ওইদিকে হ্যাঁ। তো? হ্যাঁ ঠিক আছে স্যার। আপনি কে হন মা? আজকেই নতুন নতুন কাজ শুরু করেছি স্যার। আপনার ভাই আমাকে কাজে লাগিয়েছে স্যার। আচ্ছা, হ্যাঁ। এরকম ব্যাপার। উম, উম, আহ,
একটু কফি বানিয়ে দিবা? হ্যাঁ, এক্ষুনি আনছি সাহেব। এই নিন স্যার। আহ, এখানে কেন দাঁড়িয়ে আছো? আমার পাশে এসে বসো। স্যার, ভদ্রভাবে কথা বলবেন। একটা কথা শোনো, যদি তোমার পয়সার প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলবে, আমি তোমাকে দেবো। আমার টাকার কোনো দরকার নেই স্যার। চিন্তা করো না, পাশে এসে বসো না। স্যার, গায়ে কেন হাত দিচ্ছেন? আমি আপনার বাড়িতে কাজ করতে এসেছি, এর মানে এটা নয় যে আপনি আমার শরীরে হাত দেবেন। যদি আপনি এমনটা করেন তো আমি আপনার ভাইকে এই, কি বলবো। হয়েছে? আপনারা চেল্লাচ্ছেন কেন? আপনার ভাই আমার হাত ধরে আমাকে... এই কুমার, এসব কি? এইসব কি করছিস? ও আমাদের ঘরে কাজ করার মাসি, ওনাকে সম্মান করতে হবে, ওনার খেয়াল রাখতে হবে। উনি আমাদের মায়ের সমান। তোর মতি কবে থেকে মরে গেছে। যাবে তো যা, দাঁড়া, ওনার কাছে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিন। সরি মা, ও অজান্তেই আপনার সাথে এরম ব্যবহার করলো। আমি আপনাকে বলছি ও আর পরে করবে না, ক্ষমা করে দিন। আরে আরে আরে, কোনো ব্যাপার নয় স্যার। ঠিক আছে মা, আপনি কাজ করুন। হ্যাঁ ঠিক আছে স্যার।